মানুষের দরজাগুলো একটা একটা করে মানুষ বন্ধ করে দেয়, মিল কলকারখানা সব কিছু বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমার দরজা বন্ধ করি না। রাত্র যখন গভীর হইতে থাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজাগুলো একটা একটা করে খুলতে থাকি। এর বান্দা যখন তাহাজ্জুদের সময় হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রহমতের দরজাগুলো খুলে বান্দা ডাকতে থাকি আর বলতে থাকি, বান্দারে এই গুনাহ করছো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব। বান্দা রিজিকের পেরেশানি রিজিক চাও, আমি আল্লাহ তোকে রিজিক দান করব। বান্দা তুমি অসুস্থ, সুস্থতা কামনা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুস্থতা দান করব। বান্দা সন্তানের প্রয়োজন কেন মাজারে বাজারে পীরের দরবারে যাও, দরগায় দুর্গায় গিয়ে কেন মান্নত করো? এ বান্দা, আপনি তাহাজ্জুদের নামাজের মধ্যে মুসল্লা বিছায়া দেয়, নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করে 4টা সিজদা দিয়া আমি রবের দরবারে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করব। সুবহানাল্লাহ। দেওয়ালা মালিক কে? বলেন না কে ভাই? আল্লাহ। আল্লাহ দেওয়ালা মালিক। আপনাদের এই দোকানদারি এই বাজারের মধ্যে এমন ব্যবসায়ী আছে, নামাজের সময় অনেক সাথে সাথে দোকান বন্ধ করে নামাজে চলে যায়, আবার অনেকে যায় না। তারা কি দুজন সমান? না ভাই, দুজন সমান না। আমি বাগপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হিসেবে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন শীতের সকাল আল্লাহর নবী আমাকে নিয়ে বাইরে বের হইলেন। তাকে দেখি গাছ থেকে অজুর ধারায় পাতা ঝরে। এমন সময় মায়ার নবী একটা ঢাল নিলেন। ঢাল নিয়ে যখন জাকা দিলেন, জাকার সাথে সাথে ওই ডাল থেকে সমস্ত পাতাগুলো ঝরে পড়লো। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু যর, আমি বললাম লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সাদাইক, আমি হাজির। মায়ার নবী কি আমাকে বলেন? মায়ার নবী ডাক দিয়া বলে, আবু যর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ সালাত। আমার উম্মতেরা যখন ওযু করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, এই আবু যর, এই গাছের ধারার মধ্যে যেমন পাতা সুন্দর করে ঝরে ঝরে পড়ে যায়, আমার উম্মতের আমলনামার মধ্যে যদি কোনো গুনাহ থাকে, বান্দা যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করে গো, বান্দার আমল